খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরের যে বাস্তবতা, সেই বাস্তবতায় স্বাভাবিকভাবেই যেমন রাষ্ট্র মেরামতের কথা এসেছে, রাষ্ট্র সংস্কার, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ের যে গতানুগতিক ধারার যে ছাত্র রাজনীতি, সেটি পরিবর্তনের বিষয়টি আমাদের সামনে এসেছে। এবং সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই বিগত 15.5 বছর এই ছাত্রলীগের অত্যাচার, নির্যাতন, হত্যাযজ্ঞের রাজনীতি দেখে তারা ছাত্র রাজনীতি সম্পর্কে একটা বিরূপ মনোভাব পোষণ করে এবং তারা এটি নিয়ে তারা খুবই ত্যক্ত বিরক্ত যে এটির নামটা ছাত্র রাজনীতি হতে পারে না। তো তাদের সাথে আমরাও একমত যে এই ধরনের ছাত্র রাজনীতি কাম্য নয় এবং ছাত্রলীগ যে স্টাইলের ছাত্র রাজনীতি এই বাংলাদেশে উপহার দিয়েছে, সে ধরনের কালচার এই বাংলাদেশে কখনো যেন ফিরে যেন না আসে, সেজন্য আমরা ইতিমধ্যেই অনেকগুলো সংস্কার কাজে হাত দিয়েছি। যেমন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোতে, এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে কমিটিগুলো যে ছিল তারা কিন্তু এখন ক্যাম্পাসে রয়েছে। এই সর্বশেষ আপনি ফজলুল হক মুসলিম হলে যে গেস্ট রুমে পিটিয়ে যে একজনকে তোফাজ্জল নামে একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে যে মেরে ফেলা হলো, তো এটা নেতৃত্ব কিন্তু ছাত্রলীগের যারা অতীতে গেস্ট রুম কালচারের সাথে পরিচিত, যারা এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে পরিচিত, তারাই কিন্তু এই কাণ্ডটি ঘটিয়েছে। এবং তারা কিন্তু এই ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করে এখন তারা সাধারণ স্টুডেন্ট সেজে হলগুলোতে অবস্থান করছে। তো সেই কারণে অবশ্যই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া উচিত। সাধারণ শিক্ষার্থীর সাথে আমরা একমত, কিন্তু নিষিদ্ধ কিংবা বন্ধ হওয়ার যে বিষয়, সেটি খুবই একটি অদূরদর্শী সম্পন্ন, সেটি খুবই একটি মানে খুব ভালো কোনো সিদ্ধান্ত হবে না এবং এটি কখনোই কাম্য নয়। কারণ হলো আপনি আমাদের একটা গণবিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, মাত্র 1.5 মাসের মতো অতিবাহিত হয়েছে। এর মধ্যেই লক্ষ্য করে দেখো অনেকগুলো ষড়যন্ত্র কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। এই জন্য ছাত্রদল কিন্তু স্টিল নাও আমরা কিন্তু রাজপথে রয়েছি এবং আমরা যেভাবে তারাও অবগত রয়েছে, সাধারণ শিক্ষার্থীরাও মাঠেই রয়েছে, যেন তাদের এই গণ অভ্যুত্থান এবং সাধারণ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের সফলতা, এটি যেন আবার ব্যর্থ যেন না হয়ে যায়, সেজন্য তারাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা সজাগ দৃষ্টি রেখে যাচ্ছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অবশ্যই একটা গবেষণার এবং শিক্ষার কাজে শিক্ষার্থীদের মনোনিবেশ করা উচিত। সেই ধরনের পরিবেশ যেন বজায় যেন থাকে, সেই পরিবেশ বজায় রেখে এবং একটি শৃঙ্খলিত ছাত্র রাজনীতি অবশ্যই ক্যাম্পাসে থাকা উচিত এবং থাকতেই হবে।